আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিও টপিকটা হলো কিভাবে আমরা ক্রোমে বা ফায়ারফক্স বিটাতে অটোফিল অ্যাড করব। তো অটোফিলের কাজটা হলো, ধরেন আমরা যে কোনো অ্যাকাউন্ট করতে গেলে বারবার যে ডিটেলসগুলো দিতে হয়, মানে আপনি ধরেন আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, আপনাকে বারবার একই জিনিস দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি অটোফিল ব্যবহার করতে পারেন। অটোফিল ব্যবহার করলে আপনার ওই ডিটেলগুলো বারবার দিতে হবে না, মানে অটোই নিয়ে নেবে। তো যারা সিপিএ মার্কেটিংয়ের কাজ করে তারা দেখা যায় যে বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তো ওখানে মাস ডেট বা বার্থডে এগুলো সব সেম দিতে হয় বা একটু ভিন্ন দেয় অনেকে। তো সেক্ষেত্রে অনেকেই অটোফিল ব্যবহার করে। তো অনেকে আবার এটা বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে ব্যবহার করে, যেমন ফেসবুক আইডি, লিঙ্কডইন, ইয়াহু, হটমেইল। এখানে ব্যবহার করে কোন জায়গায় যে বারবার আমাদেরকে একই পাসওয়ার্ড বা বার্থডে বা রিকভারি মেইল যদি সেম ব্যবহার করা পড়ে, সেক্ষেত্রে এই অটোফিলটা ব্যবহার করা যায়। তাহলে এখন অটোফিল অ্যাড করার জন্য আপনারা যে ব্রাউজারটা কাজ করবেন ফার্স্ট টাইম ওই ব্রাউজারটা অন করবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি অটোফিল অ্যাড করা আছে। তো আমি নতুন একটা ব্রাউজার তৈরি করতেছি। যে আপনারা মনে করেন যে একটা ব্রাউজার থেকে অনেকগুলো ব্রাউজার তৈরি করবেন, যেমন ক্রোম কিন্তু একটা, কিন্তু ক্রোম থেকে আপনি যদি ইচ্ছা করেন হাজার হাজার ক্রোম বানাইতে পারবেন। কিন্তু সবগুলো ক্রোমই আবার আলাদা আলাদাভাবে ডেস্কটপে রাখতেও পারবেন অথবা হাইড করেও রাখতে পারবেন, ঠিক আছে? তো আমি এখন নতুন একটা ক্রোম তৈরি করতেছি। তো ক্রোমটা তৈরি করার জন্য আমি এই আইকনটাতে ক্লিক করলাম, করার পর অ্যাডে ক্লিক করলাম, করার পর এখানে একটা নাম দেব। তো আমি ব্রাউজারটার নাম দেবো হলো হটমেইল, যেহেতু আমি হটমেইলের কাজ করব। আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারেন। হটমেইলের নামটা দেওয়ার পর আপনারা এখান থেকে ডানে ক্লিক করবেন। ব্যাস, আপনার দেখেন একটা ক্রোম রেডি হয়ে গেল, ঠিক আছে? তো এটা কিন্তু ক্রোম না, ক্রোম বিটা। এখন সব কাজে সব ব্রাউজারে কাজ হয় না, সকল ধরনের কাজ। এখন যেহেতু হটমেইলের দ্বারা কাজ করবে, এই ক্রোম বিটা ইউজ করলে ক্যাপচার অনেকটা কম আসে, আবার ক্যাপচার কম আসলে কাজও খুব দ্রুত গতিতে করা যায়। তো এরপর কাজ হবে কি, আমাদের যে রিকভারি মেইল যে লিঙ্কটা আছে অ্যাকাউন্ট ক্রিয়েটের, ওই লিঙ্কটা অ্যাড করা। তো আমি এই লিঙ্কটা অ্যাড করতেছি। তো লিঙ্কটা এখান থেকে কপি করলাম, করার পর আমি যে এখানে অ্যাড করে দিলাম। আচ্ছা, রিকভারি মেইলটা এই অ্যাকাউন্টটা, এটা আমি লিঙ্কটা বুকমার্ক করে দিলাম। বুকমার্ক করার পর শো বুকমার্ক করলাম। শো বুকমার্ক করার পর দেখেন এখানে কিন্তু শো করতেছে না। তো আমি এখান থেকে যে অল বুকমার্ক নামে একটা ফাইল হয়েছে, এই ফাইলটা অন করলাম, করার পর এটা ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। ব্যাস, আমার বুকমার্ক বারে চলে আসলো। এখন এখানে আমি অটোফিল অ্যাড করব। তার জন্য আমি নিউ ট্যাব নেব। নিউ ট্যাব নেওয়ার পর এখানে লিখবো হলো অটোফিল। অটোফিল, ঠিক আছে? অটোফিল লেখা ইন্টার দেওয়ার সাথে সাথে আপনাদের দেখেন যে অটোফিল নামে একটা অপশন আসবে। তারপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাড টু ক্রোম, এখানে ক্লিক করবেন। করার পর অ্যাড এক্সটেনশন, এখানে ক্লিক করবেন। এরপর এটা ডাউনলোড হতে থাকবে। এই যে অল্প কিছুক্ষণের মধ্যে ডাউনলোড কমপ্লিট হবে। হওয়ার পর এই যে দেখেন এটা কিন্তু এখন এক্সটেনশন, আপনার ফার্স্ট টাইম কিন্তু উপরে শো করবে না বা বারো শো করবে না। এই যে এই এক্সটেনশনের এখানে ক্লিক করবেন। করার পর এই যে পিনের মধ্যে যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন। করার পর দেখেন এখন এটা উপরে শো করছে, ঠিক আছে? তো এখন ব্রাউজারটা কেটে দেবেন, কেননা এই যে এখন যে এটা এক্সটেনশনটা আমরা উপরে নিয়ে আসলাম, এখন কিন্তু এটাকে দেখেন কাজ করতেছে না ঠিকঠাকভাবে। তো ব্রাউজারটা কেটে দেবো। তার আগে ব্রাউজারটা ক্লিন করার জন্য, যে আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, একটা বা তিনটা অ্যাকাউন্ট করার পর ব্রাউজারটা ক্লিন করলে আরও ভালো হয়। তো আমি ব্রাউজারটা ক্লিন করতেছি, করার পর ব্রাউজারটা কেটে দিলাম। তো আমি আবার ব্রাউজারটা অন করলাম এখান থেকে, যে হটমেইল, ঠিক আছে? হটমেইলে আসার পর এখন যদি আমি কাজ করে দেখি যে এই দেখেন এখন কিন্তু হলুদ কালার, তার মানে কি এখন আমার কাজ হবে। এই হলুদ কালার না হলে অটোফিলটা কাজ করবে না। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের
হটমেইল বা আউটলুক করতে গেলে ভিপিএনের প্রয়োজন হয়। অনেকে আবার বলে যে আমাদের ভিপিএন কোনটা ইউজ করব, কোন ভিপিএন ব্যবহার করলে ভালো হবে, বা ক্যাপচা বেশি আসে তার জন্য কি করব। তো তার জন্য আমি বলবো যে ভিপিএন, ফ্রি ভিপিএন অনেক ভিপিএনই পাওয়া যায়। আবার ভিপিএন অনেকে এক্সটেনশনে অ্যাড করতে পারেন না। আসলে অটোফিল যেভাবে আমরা এক্সটেনশনে অ্যাড করলাম, ভিপিএনও ওই ঠিক সেমভাবে এক্সটেনশনে অ্যাড করা যায়। তো ভিপিএন অ্যাড করার জন্য যে এই এখন যে ভিপিএনটা আছে, এই ভিপিএনটা দিয়েও ভালো মোটামুটি কাজ করা যায়। আবার আরবান ভিপিএন আছে, বা এই যে আপনাদের উইনস্কেপ ভিপিএন আছে, আরও অনেক ফ্রি ভিপিএন আছে। যে কোনো ফ্রি ভিপিএন দিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো আমি বর্তমানে এখানে এই ভিপিএনটা অ্যাড করতেছি। ভিপিএনের নামটা লিখবেন, লেখার পর অ্যাড এক্সটেনশনে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, দেওয়ার পর ভিপিএনটা এখান থেকে খুঁজে নেবেন যে আপনাদের ভিপিএনটা কোন জায়গায় আছে, একটু দেখে নেবেন। তারপর ডাউনলোড ফ্রি। এখন ডাউনলোডের অপশন আবার বিভিন্ন ধরনের থাকে। এখন অনেকেই বলে যে ভাই আমি ক্রোমে অ্যাড করব, বা উইন্ডোজে অ্যাড করব, বা ফায়ারফক্সে অ্যাড করব, তো এটা কীভাবে করব। তো এখন দেখেন আমি এখানে বলি যে এখানে ডাউনলোড অপশানে আসার পর দেখেন এখানে ক্রোম নামে একটা আইকন আছে, ফায়ারফক্সের আছে, তার বাদে মজিলার আপনার মাইক্রোসফট ইটিজির একটা আছে, অপারা মিনি আছে, এখানে দেখেন উইন্ডোজ আছে, তার বাদে ম্যাকবুক, মানে বিভিন্ন এআই আছে। তো এখন হলো মূলত আমরা কোন ডিভাইসে নিব। আমরা যদি উইন্ডোজ যদি নামাই, যে উইন্ডোজ বলতে কি এই যে এটা হলো উইন্ডোজ বলে, ঠিক আছে। আর এখন যেটা আমরা অ্যাড করবো এটা হলো ক্রোম, মানে ক্রোমে এক্সটেনশন অ্যাড করব। আবার অনেকে যারা অ্যান্ড্রয়েডে ইউজ করবেন, অ্যান্ড্রয়েড ফোনে, তারা এই যে এটা ব্যবহার করবেন, যারা অ্যাপল ইউজ করবেন তারা এটা, ঠিক আছে। তো এখানে ক্লিক করে আপনারা এটা ডাউনলোড করতে পারবেন। তো ক্রোমে ডাউনলোড করতে গেলে আমি এখানে এই যে ক্রোমটা সিলেক্ট করব, করার পর এই ডাউনলোডে ক্লিক করব, ব্যাস। আবার যখন আপনারা উইন্ডোজে নামাবেন তাহলে উইন্ডোজে ক্লিক করবেন, তারপর দেখবেন যে উইন্ডোজ ডাউনলোডের একটা লিঙ্ক আসবে, ডাউনলোড ফ্রি, এখানে ক্লিক করলে আবার উইন্ডোজে ডাউনলোড হবে। তো এইভাবে ডাউনলোডটা করে নেবেন। তো আমি আবার ডাউনলোড হয়নি কেন জানি, আবার ডাউনলোডে ক্লিক করে দেখি। এখান থেকে দেখেন এই যে অ্যাড এক্সটেনশন, মানে আমরা ক্রোমে এক্সটেনশনে অ্যাড করব। এখন এক্সটেনশনে অ্যাড করি কী জন্যে, যে আমরা যখন উইন্ডোজে একটা ভিপিএন ধরাবো, পুরো পিসিটা কিন্তু আপনার আইপি চেঞ্জ হবে। আর যখন ক্রোমে ভিপিএন ধরাবেন তখন আপনার শুধু ক্রোমের আইপিটা চেঞ্জ হবে। তাহলে আপনার পিসি অনেকটা ফাস্ট থাকবে, কারণ ভিপিএন যখন উইন্ডোজে ধরাবেন পুরো পিসিটা আপনার ভিপিএন চেঞ্জ হইলো, আইপি চেঞ্জ হইলো, এই কারণে নেট অনেকটা স্লো কাজ করে। আর যখন ক্রোমে ইউজ করবে নির্দিষ্ট একটা জায়গায়, তখন ভিপিএন অনেকটা ফাস্ট থাকে বা কাজও অনেকটা ভালো হয়। তো এখন দেখেন এক্সটেনশন অ্যাড হওয়ার পর, তো আমরা যখন অটোফিল যেভাবে উপরে নিয়ে আসলাম মেনু বারে, তো এখানে এক্সটেনশনে যায় আমরা এই ফ্রি ভিপিএনটা মেনু বারে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে ক্লিক করব, করার পর ফ্রি অ্যান্ড কানেক্ট ক্লিক করব। এখন এখান থেকে আমরা কানেক্ট করে কাজ করব, ঠিক আছে। তো এখন মূল কাজে চলে যায়। এর জন্য হলো ভিপিএন ব্রাউজারটা আমি আবার কেটে দিলাম। দেওয়ার পর আমি ব্রাউজারটা কেটে দেওয়ার মূল উদ্দেশ্য কি, যে আপনারা যখন অ্যাড ক্রোম করবেন, দেখেন আমার কিন্তু এখানে ক্রোমগুলো শো করতেছে না, তখন আপনারা এই যে ব্রাউজারে যাবেন, বিটাতে যাওয়ার পর দেখেন যে হটমেইল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, দেখেন এখন তাহলে নিয়ে আসবে। আর যদি মনে করেন যে আপনারা ডেস্কটপে শো করবেন, বারবার আপনারা ক্রোম থেকে অন করবেন না, তখন আপনাকে এডিটে যাইতে হবে। এডিটে কীভাবে যাবেন, এখানে ক্লিক করবেন, করার পর এই যে সেটিংয়ের মতো যে আইকনটা আছে, ম্যানেজ প্রোফাইলস, এখানে ক্লিক করার পর এখানে থ্রেড আইকনে ক্লিক করবেন, করার পর এডিটে যাবেন, যাওয়ার পর নিচে আসে ডেস্কটপ ক্রিয়েট ডেস্কটপ কার্ড, এখানে ক্লিক করবেন, করার পর এখানে টিকমার্ক যেটা আছে টিকমার্কটা দিয়ে দেবেন, তাহলে ডেস্কটপে শো করবে। তো এখন ডেস্কটপের বিষয়টা গেল। এখন হলো আমি কাজে যাই। কাজে যাওয়ার জন্য আমাদের যে প্রত্যেকজন যা কাজ করে তাদের প্রত্যেকের একটা গুগল ড্রাইভ লিঙ্ক আছে। তো গুগল ড্রাইভের লিঙ্কটা অন করে নেবেন। তো আমি আমার ড্রাইভ লিঙ্কটা অন করতেছি।
গুগল ড্রাইভ অন করার পর তো আমি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখন গেট এ নিউ মেল অ্যাড্রেস ক্লিক করব। করার পর আমি এখানে বসানোর পর দেখেন যে আপনার যদি নাম না নেয়, আমরা যে লিস্টটা দিব, লিস্টটা যদি নাম যদি না নেয় সেক্ষেত্রে আপনি এডিট করতে পারবেন। আর যদি নাম নিল তাহলে তো নিলই, তো আপনি সেক্ষেত্রে যে কোনো সংখ্যা নাম্বার দিয়ে কাজ করতে পারেন। তো এখান থেকে আপনারা হটমেল সিলেক্ট করবেন যে অ্যাকাউন্টটা করার ইচ্ছা হয়। দেখেন নাম নিল না, তাহলে আমি এখানে এডিট করে দিলাম। তারপর পাসওয়ার্ড একটা ইউজ করবেন যেটা আমি আপনাদেরকে দিব। আচ্ছা, তো এই পাসওয়ার্ডটাই সকলে ইউজ করবেন। আচ্ছা, পাসওয়ার্ডটা যখন দেবেন, দেওয়ার পর এখন আপনারা এটা অটোফিল করবেন, কারণ একটাই পাসওয়ার্ড বারবার ব্যবহার করব, বিষয়টা বোঝেন। একটাই পাসওয়ার্ড বারবার ব্যবহার করব, তো আমি যদি এখানে অটোফিল করে রাখি তাহলে আমাকে বারবার এই পাসওয়ার্ডটা কপি করে পেস্ট করতে হবে না, তাহলে আমার এখানে সময় অনেকটা বেঁচে যাবে। আর এই সময়টা বাঁচানোর কারণে আরও অনেক বেশি অ্যাকাউন্ট করা যাবে। তো এখন আমি পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি এই যে অটোফিলের যে আইকনটা আছে এই আইকনটা ক্লিক করব। করার পর এখানে সার্চ প্রোফাইলসে ক্লিক করার পর আনলিমিটেড অ্যাক্টিভ এখানে ক্লিক করব। করার পর জেনারেট, তারপর আবার জেনারেট অটোফিল রুলস এখানে ক্লিক করলাম। আমার এটা অটোফিল অ্যাড হয়ে গেছে। তারপর নেক্সট। এখন আমি ফার্স্ট নেম লাস্ট নেম প্রত্যেকটাই আলাদা, এই কারণে এটা অটোফিল করব না, এটা আমি বারবার টাইপ করে দেবো। এখন বার্থডেটা আমি অটোফিল করে দেবো, কেন বার্থডেটা যখন আপনি কান্ট্রি চেঞ্জ করবেন তখন কিন্তু অলরেডি কান্ট্রি চেঞ্জ হবে, কিন্তু বার্থডেটা ডেট যেটা দিবেন ওটা সবসময় থাকবে। এখন আমি আবার এই যে পাওয়ার এই যে অটোফিলের অপশানে ক্লিক করলাম, তারপর অটোফিল অ্যাক্টিভ, জেনারেট অটোফিল রুলস ক্লিক করার পর আমার এটা অটোফিল অ্যাড হয়ে গেছে। এখন নেক্সট। এখন হটমেলটা কপি করব, করার পর শিটে রাখবো, ঠিক আছে। রাখার পর আমি এখানে নেক্সটে ক্লিক করে আমি ক্যাপচারটা কমপ্লিট করে দেব। এরপর আমাকে রিকভারি অ্যাড করতে হবে। রিকভারি অ্যাড করার জন্য এই যে এখানে ক্রিয়েট রিকভারি যে মেলটা আছে এটা কপি করব, প্লাস রিকভারি লিঙ্কটা অন করব। আচ্ছা, এখন হলো একটা বিষয় কি, যে অনেকের হয় আপনাদের রিকভারি লিঙ্কটা অন হয় না, আপনার ইরর লেখা আসে। ইরর লেখাটা কীরকম, এই যে এই লেখাটা আসবে, দেখেন এই যে এই লেখাটা, এই লেখাটা যখনই আসবে আপনারা সাথে সাথে কী করবেন, একটা ফ্রি ভিপিএন ধরাবেন, তাহলেই কাজ হবে। আর ফ্রি ভিপিএনটা কীভাবে ধরাবেন, এই দেখেন আমার এখানে একটা ভিপিএন আছে, এই যে এটা কিন্তু ফ্রিতে, আপনি ফ্রি ভিপিএন লেখে সার্চ করবেন তাহলে চলে আসবে। আমি আপনাদের দেখাই ফ্রি ভিপিএন, এটাও কিন্তু আর এক্সটেনশন, এই যে ফ্রি ভিপিএন নামে যেটা, এই এখানে ক্লিক করবেন ফার্স্টে, করার পর এটা অ্যাড করে নেবেন এক্সটেনশন, ব্যাস তাহলেই আপনার কাজ চলবে। তো এখন আমি রিকভারি মেলটা এখানে পেস্ট করে দিলাম, এই যে এখান থেকে যে রিকভারি মেলটা আছে না এটা এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পর নেক্সট করলাম। এখন দেখেন এখানে কোড চাচ্ছে, কোডটা কোথায় পাবো, তার জন্য এই যে এখানে যে সার্চ বক্সটা আছে এখানে আমরা যে রিকভারি মেলটা পেস্ট করে দেবো, দেওয়ার পর চিহ্নতে ক্লিক করবো বা ইন্টার দেবো। দেওয়ার পর আমরা এখানে ক্লিক করব মাইক্রোসফট অ্যাকাউন্ট সিকিউরিটি কোড, ক্লিক করার পর দেখেন এখানে সিকিউরিটি কোড দিয়ে দিছে, এখান থেকে সিকিউরিটি কোডটা কপি করে এখানে বসাবো, ব্যাস আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট। আবার আমি কি করব, কাজ করব। তো এর জন্য এই পর্যন্ত আসলে কিন্তু কাজ কমপ্লিট। আবার আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, করার পর আবার আমি কাজ করার জন্য দেখেন এখন হলো নাম নিলাম, হটমেল সিলেক্ট করলাম, দেখেন অটোমেটিক কিন্তু আমার পাসওয়ার্ডটা নিল, দেখেন আমার কিন্তু দেওয়া লাগলো না। নেক্সট করলাম, ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, দেওয়ার পর দেখেন আবার বার্থডে অটোমেটিক নিল। তো অটোফিলের কাজটা এটাই যে আমরা যে কাজটা বারবার করতে হবে আমাদেরকে, সেই কাজটা অটোফিল একাই নিজে করবে। তো আবার দেখেন আমি ক্যাপচারটা কমপ্লিট করলাম, এবার রিকভারি মেলটা কপি করলাম,
রিকভারি মেলটা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এই রিকভারি মেলটা আবার এই যে এখানে পেস্ট করে দেবো, কেননা আমাদের কোডটা লাগবে। দেওয়ার পর ইন্টার বা টিক মার্কে ক্লিক করবো এতে। এখন এটা কপি করে আমি এখানে দেবো, ব্যাস কাজ এইটুকু। তো আপনারা এইভাবে কাজ করেন, তাহলে আপনাদের অটোফিলের কাজটাও শেখা হলো, প্লাস আপনাদের যে ফ্রি ভিপিএন ইউজ করবেন কীভাবে সেটাও আপনাদের দেখানো হলো। ঠিক আছে, তো আপনারা এখন ভালোভাবে কাজ করেন, আর যে কোনো সমস্যা হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক করবেন। তো ঠিক আছে, সকলে ভালো থাকেন, আল্লাহ হাফিজ।